আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। যে কোনো কাজ করতে হলে পরিশ্রম করতে হয়, আর সেই পরিশ্রমটা সবাই করতে পারে না বা করতেও চায় না। যারা পরিশ্রম করতে চায় না তারা জীবনে কিছুই করতে পারে না, কারণ পরিশ্রম হলো সৌভাগ্যের প্রস্তুতি। কোনো কাজই সহজ না। যে কোনো কাজ করতে চাইলে আগে সেই কাজটা ভালোভাবে শিখতে হবে এবং সেই কাজ সম্পর্কে জানতে হবে। তা না হলে আপনি কোনো কাজ ঠিকভাবে করতে পারবেন না। আবার অনেকে আছেন যারা কাজ শেখার পরে চুপ করে বসে থাকে, সেই কাজটাকে কোনোভাবেই তারা কাজে লাগানোর পথ খুঁজে পায় না বা চেষ্টাও করে না। তাদেরকে বলবো, চুপ করে বসে না থেকে আপনি যে কাজটা শিখছেন বা পারেন সেই কাজ করেই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। চেষ্টা করলে অবশ্যই আপনি কোনো না কোনোভাবে যে কাজটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। তবে সবাই সেটা পারে না। সেই কষ্ট বা পরিশ্রম যদি সবাই করতে পারত তাহলে সবাই কাজ করত। কেউ বসে থাকতো না। যারা কাজকে ভয় পায় বা পরিশ্রম করতে ভয় পায় তারা সারা জীবন অন্যের বোঝা হয়ে বেঁচে থাকে। তাকে পরের উপর নির্ভর করে জীবন কাটাতে হয়। তাই অন্যের উপর নির্ভর করে না থেকে নিজে কিছু করেন, এতে আপনার ভালো হবে। সময়ের সাথে সাথে সব বদলে যায়, তেমনি আপনি যে মানুষটার উপর নির্ভর করে বসে আছেন, ভাবছেন সেই মানুষটাই আপনার সব খরচ বহন করবে বা সারা জীবন আপনার পাশে থাকবে, বলা তো যায় না। সেই মানুষটাই হঠাৎ একদিন কোনো না কোনো কারণে আপনার পাশে থাকবে না বা বদলে যাবে। হয়তো কোনো কারণে মানুষ একেবারে বদলে গেল বা সে মানুষ আপনার আর কোনো দায়িত্ব নিতে চাইলো না। তখন আপনি কি করবেন? তখন ভেবেও কিছু হবে না, কারণ হঠাৎ করে কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তাই আগে থেকে নিজের পায়ে দাঁড়ান এবং অন্যের উপর নির্ভর না করে নিজেই নিজের টাকা ইনকাম করে নিজের খরচ নিজেই চালান বা সেই টাকাগুলো জড়ো করেন, ভবিষ্যতে কাজে লাগবে। সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখেন, নয়তো পরে আফসোস করতে হবে। যার জীবনে কোনো কিছু কার জীবনে কখন কি ঘটে বা ঘটে যায় সেটা কেউ বলতে পারে না। তাই সব সময় সকল পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি করে রাখতে হবে। আপনি যখন নিজে ইনকাম করে সেই টাকা নিজে খরচ করবেন, তখন কিন্তু কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আপনার যা ইচ্ছা আপনি তাই কিনতে পারবেন, কিংবা আপনার ইচ্ছা মতো যেটুকু পারেন খরচ করতে পারবেন। আর তখন দেখবেন আপনার মন আনন্দে ভরে উঠবে, কারণ নিজের ইনকামের টাকা যখন নিজের জন্য খরচ করা হয় বা অন্য কারোর জন্য খরচ করা হয়, তখন কিন্তু অনেকটাই খুশি লাগে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। তো এটা হচ্ছে, আমি একটা বেবি ড্রেস তৈরি করছি, আর এই ড্রেসটাতে আমি হাতের কাজ করব। তো এটা আমার কোনো কাস্টমার আমাকে বানাতে দেয়নি, আমি নিজে থেকে কয়েকটা বেবি ড্রেস তৈরি করছি, কারণ আমি নিজে সেগুলোতে হাতের কাজ করে ড্রেসগুলো দেখি আমি সেল করতে পারি কিনা। আমি এই বিজনেসটা শুরু করতে চাচ্ছি, হাতের কাছে ড্রেস তৈরি করে সেগুলো বিক্রি করব। তো সেইটা ভেবে কাজ শুরু করে দিয়েছি। তো দেখা যাক কতটা কি করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার যে পরিকল্পনা নিয়েছি ব্যবসার জন্য সেটাতে যেন আমি সাফল্য পাই। তো এই তো কিছু কিছু করে ড্রেস তৈরি করছি, যেহেতু সামনে রমজান, তো সেই জন্য কিছু কিছু ড্রেস তৈরি করে সেগুলোতে হাতে কাজ করে দেখি আমার কাস্টমারেরা সেই ড্রেসগুলো কিনে কিনা। তো যারা ড্রেস বানাতে আসবে আমার কাছে তাদেরকে দেখাবো, তারা যদি পছন্দ করে কিনে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো সেই কারণে সেই আশাটা নিয়ে আমি ড্রেস কিছু তৈরি করছি বাচ্চাদের, বিভিন্ন সাইজের, 3 বছর 4 বছর 5 বছর এরকম বয়সে ড্রেস তৈরি করে সেগুলোতে হাতে কাজ করে ওনাদের কাছে দেখি ওনারা যদি কিনে নেয় তাহলে পরবর্তীতে আরও ড্রেস তৈরি করব। তো এই তো, আপনারা যারা এইসব হাতে কাজ ড্রেস তৈরি করে বিক্রি করতে চান তারা কিন্তু চুপচাপ বসে থাকবেন না, এখনই কাজ শুরু করে দেন, কারণ এখন হাতের কাজের ডিমান্ড খুব বেশি এবং হাতের কাজের ড্রেসগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে এবং পরেও থাকে। তো
তো সামনে যেহেতু গরম চলে আসছে, তো সেই কথা ভেবে আমি বাচ্চাদের জন্য হাত কাটা কিছু সুন্দর ডিজাইন করে করে ড্রেস তৈরি করছি। আর এগুলোতে হালকা করে হাতে কাজ করব, করে আমার কাস্টমার যারা আসবে তাদেরকে দেখাবো, তারা যদি কিনে তাও কিনলো। তো সেই আশা নিয়ে আমি ড্রেসগুলো তৈরি করছি, দেখা যায় কতটা কি করতে পারি। তো যাই হোক, শুরুতে তো একটু পরিশ্রম করতেই হবে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।